আসসালামু আলাইকুম সবাইকে। আমার বেসিক ক্লাস 7-এ স্বাগতম। এই ক্লাসে আমরা ডিসিশন নিয়ে ট্রি নিয়ে পড়ব। তো আপনারা সবাই এই জীবনে প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেকটা ক্ষণেই আপনারা সব কিছু সব কাজেই ডিসাইড করে পরেই করেন। ধরেন আপনি একটা কাজ করতে চাচ্ছেন বা আপনি একটা ফলাফল চাচ্ছেন, আপনি একটা কিছু রেজাল্ট চাচ্ছেন, হ্যাঁ? তো সেই আউটকামটা বা রেজাল্টটা আনার জন্য ওই যা যা কাজ করতে হবে তা কি আপনি করতে ইচ্ছুক কি ইচ্ছুক না, আপনি তখন ডিসাইড করবেন। ঠিক আছে? ধরেন আপনি এখন আপনার বাজারে যাওয়া, আপনি হচ্ছে কিছু জিনিস কিনতে যাবেন, তখন আপনি কিন্তু ডিসাইড করবেন, আচ্ছা এই জিনিসটা কি আমার এখন আসলেই কিনতে হবে, নাকি পরে কিনলেও হবে, নাকি এখন আসলেই খুবই জরুরি। তো আপনি কিন্তু সেখানেও ডিসিশনটা নিয়ে থাকেন। তো এখন আমাদের ডিসিশন ট্রি পড়ার কেন, উদ্দেশ্যটা কি, আর এখন আমরা যা যা পড়বো সেটা কেনই বা পড়বো, আপনাদের জাস্ট একটু বোঝানোর জন্য, ফিল করানোর জন্য। ডিসিশন ট্রিটা জাস্ট থিওরিটিক্যাল যাতে আপনারা না জানেন, প্র্যাকটিক্যাল লাইফেও অথবা একটা মেশিন কিভাবে এই কাজটা করবে, কেন করবে, আর একটা টেবিলেরই বা কেন দরকার এখানে, সেটার রোলটা কি, সব কিছু আমি ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, তো ফার্স্ট অফ অল চলে আসি। আমরা তো সবাই জানি আমরা সব কাজই ডিসিশন বেসড। আমরা একটা কিছু চিন্তা করি, কয়েকটা জিনিস ভেবি, তারপর একটা কাজে আমরা হাত দেই বা ওই কাজটা করি। আচ্ছা, তো কিছু কাজ করার আমার কিন্তু ডিসিশনে কিছু সিরিয়াল থাকে, আমার কিন্তু এটা মেনটেন করেই করি, তাই না? যেমন মনে করেন আপনি কোথাও ট্যুরে যেতে চাচ্ছেন, হ্যাঁ? এখন ধরেন আপনি ওই ট্যুরে যাবেন কি না, ইয়েস, গো অর স্টে, আপনি কি বাসায় থাকবেন না যাবেন, সেটা ডিপেন্ড করতেছে কিন্তু অনেক কিছুর উপরে। যেমন ধরেন একটা জিনিসে যদি বলি, মানি, ধরেন আপনার কাছে টাকা আছে, ধরেন আপনার কাছে আছে, তাহলে আপনি হচ্ছে ট্যুরে যাবেন, আর যদি না থাকে তাহলে আপনি হচ্ছে বাসায় থাকবেন। এখন ধরেন আরেকটা ইস্যু আসতে পারে, সেটা হচ্ছে আপনার হেলথ, ঠিক আছে? সেটা যদি আপনার ভালো থাকে, গুড, তাহলে আপনি ট্যুরে যাবেন, আর যদি হেলথ ব্যাড থাকে তাহলে আপনি যাবেন না। তো ইভেন ইফ আপনার ধরেন, যদি আপনার হেলথ ব্যাড থাকে, সরি সরি সরি, আপনার হেলথ গুড থাকেও, তখন যদি আপনার টাকা না থাকে আপনি কিন্তু যাবেন না। এখন ফার্স্ট অফ অল কিন্তু আপনি একটা সিরিয়াল মেনটেন করবেন, তাই না? যেমন আপনি কিন্তু আগে ফার্স্টেই ভাববেন, আচ্ছা আমার কাছে কি পর্যাপ্ত পরিমাণ টাকা আছে কি না, ঠিক আছে? অথবা এইটাও না, সরি সরি, টাকাটা আসবে না। মানে দেখেন, চিন্তা করা কিন্তু লাগতেছে। এখন দেখেন, আপনি কিন্তু চিন্তা করবেন আপনার হেলথ আগে ঠিক আছে কিনা। এখন ধরুন আপনার প্রচণ্ড জ্বর, তখন আপনার ফ্রেন্ড আপনাকে কল দিল, সে জানে না আপনার জ্বর আছে কি নাই, তো সে আপনাকে কল দিল, কল দিয়ে বলল, কী রে দোস্ত, যাবি, আমরা হচ্ছে এইবার হচ্ছে ছুটিতে কক্সবাজার যাব। তো আপনি কিন্তু ওই জ্বরে কিন্তু আপনি ভাববেন না আপনার আপনার কাছে কি টাকা আছে কি নাই, আপনি কিন্তু ভাববেন আপনার হেলথ কি ভালো আছে কি না, তাই না? তারপর আপনি ভাববেন, আচ্ছা হেলথ যদি ভালো থাকে তাহলে ভাববেন, আচ্ছা আপনার আমার কাছে কি টাকা আছে, যদি না থাকে তাহলে আপনি বাসায় থাকবেন, আর যদি থাকে তাহলে আপনি অবশ্যই যাবেন। তো এই হচ্ছে আপনার ডিসিশন নেওয়ার কিছু ব্যাপার। তো দেখেন, আপনি কিন্তু ফার্স্টে ফোকাস করতেছেন হেলথ নিয়ে, তাই না? তারপর মানি নিয়ে। এই যে আহ, একটা ট্রি, এই যে দেখেন ট্রি এর রুটে কে আছে বলেন তো? ট্রি এর রুটে কিন্তু হেলথ আছে, তারপর চলে আসতেছে মানি, তারপরে চলে চলে আসতেছে আমার অ্যাকচুয়াল রেজাল্টটা, আমি আই উইল গো আর আই উইল স্টে। তো এই ব্যাপারটা চলে আসতেছে। তো এখন এই জিনিসটা আমার সিরিয়াল ওয়াইজ করতে হবে। এখন দেখেন, আপনারা যখন পরীক্ষা হলে যাবেন, আপনাকে এরকম একটা টেবিল দিয়ে দিবে, অনেকভাবেই কোশ্চেন আসতে পারে, আমি সবগুলো নিয়ে আলোচনা করব কোশ্চেন সলভ পার্টে। আচ্ছা, আরেকটা কথা বলে দিতে চাই, আমার ক্লাস যদি কেউ না বুঝেও থাকেন, এর আগেরগুলা কোনো ডাউট থাকে, আপনার কোশ্চেন সলভটা আশা করি দেখবেন, সেখানে আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে, চেষ্টা করব। আচ্ছা, তো এখন যদি এখানে খেয়াল করি যে আপনার এখানে একটা টেবিল দেওয়া থাকবে, আপনার জেনারেলি ম্যাক্সিমাম কেসে, ম্যাক্সিমাম এক্সামে, 99% এক্সামই হচ্ছে এরকম টেবিল দেওয়া থাকে। তো টেবিলে কি থাকে, আপনার দেখেন তিনটা ফিচার আছে, একটা হেলথ, আরেকটা ক্লাস, একটা ওয়েদার, আরেকটা হচ্ছে কি ইউনিভার্সিটি কি যাবেন নাকি যাবেন না, এইটা একটা, এই চারটা ফিচারের উপর। তো আমার এখানে গোল স্টেট কিন্তু ইউনি, এটা কিন্তু আপনার বলেই দিবে যে আপনার এখানে গোল স্টেট হচ্ছে ইউনি, যে যাবেন কি যাবেন না, বাসায় থাকবেন নাকি ইউনিতে যাবেন, এটা। এখন তিনটা ব্যাপার আছে, হেলথ, ক্লাস, ওয়েদার। এখন আপনি ফার্স্টে কী নিয়ে চিন্তা করবেন সকালে ঘুম থেকে ওঠার পর? আপনি আপনার হেলথ নিয়ে চিন্তা করবেন, না ক্লাস নিয়ে, না ওয়েদার নিয়ে? এই যে আপনি একটা ট্রি আঁকবেন, ট্রিয়ের বিভিন্ন মাথা থাকবে, পরে একটা রেজাল্ট থাকবে প্রত্যেকটার শেষে। তো এখন শুরুতে আপনি কোনটা নিয়ে ভাববেন, এটা কিন্তু একটা ভাবার বিষয়। এখন দেখেন, এই সিনারিওটা আপনার কাছে খুবই কমন,
এই সিনারিওটা কি আপনার কাছে খুবই কমন। এখানে জেনারেলি হইতেই পারে যে আপনি সবার আগে হচ্ছে হেলথ নিয়ে ভাবতে পারেন, হ্যাঁ। এখন কথা হচ্ছে, যদি আপনার কাছে এরকম একটা সিনারিও দেয় যেটা নিয়ে আপনি আগে পরিচিত না, আপনি কখনই সেটা নিয়ে কাজ করেন নাই, তখন কিন্তু এই পুরো টেবিলটার সাথে আপনার ম্যাথমেটিক্যালি আগাইতে হবে, ঠিক আছে। তখন আপনাকে ওই ম্যাথই আপনাকে বলে দিবে, এই টেবিল ওয়াইজ যেই আউটপুটগুলো আসতেছে সেইটা অনুযায়ী আপনার ম্যাথের রেজাল্টই বলে দিবে সবার আগে আপনার কোনটা চিন্তা করা দরকার, ঠিক আছে। তো এখন দেখেন, ধরেন এখানে আপনার ফার্স্টে এই যে সকালে ঘুম থেকে উঠেই আপনি ধরেন ক্লাসের কথা ভাববেন, আচ্ছা আমার কি আজকে ক্লাস আছে। তারপরে ক্লাসের পর আপনি কিন্তু চিন্তা করবেন, আচ্ছা হ্যাঁ, ধরেন ক্লাস থাকতেও পারে নাও থাকতে পারে। যদি ক্লাস থাকে, ধরেন ব্যাপারটা এরকম, আচ্ছা আমি একটু এই টেবিলটা পরিচয় করা দিই। ধরেন আপনার হেলথ ভালো, ক্লাস আছে, ওয়েদার সানি, আপনি যাবেন। আপনার হেলথ ভালো, ক্লাস অফ, আপনার ওয়েদার সানি হোক, সানি, আর আপনি বাসায় থাকবেন, ক্লাস তো অফ, আপনি বাসায় থাকবেন জেনারেলি আর কি। এখন আপনার হেলথ খারাপ, ক্লাস আছে, কিন্তু ওয়েদারটা রেইনি, তখন আপনি বাসায় থাকবেন, কারণ এখন তো বৃষ্টি হচ্ছে আর আপনার হেলথও খারাপ, আপনি চাবেন না আরও অসুস্থ হয়ে যান বৃষ্টিতে, যে ক্লাস অন থাকলেও। আপনার হেলথ বাড়লো, ক্লাস অন হচ্ছে, কিন্তু বাইরে ঘূর্ণিঝড় হচ্ছে প্রচণ্ড, আপনি গেলে উড়িয়ে যাবেন, তো আপনার সেখানে বাসায় থাকাই উত্তম। তারপরে ধরেন আপনার হেলথ ভালো, ক্লাসও অফ, রেইনি, আপনি বাসায় থাকবেন। আপনি চাইলে এখানে গো দিতে পারেন, ডিপেন্ড করে আপনারা কেমন টেবিল দিচ্ছে, হ্যাঁ। যেমন এখানে আমি চাইলে গো লিখতে পারতাম, যাক গো লিখি নেই। তো এখন ধরেন আপনার হেলথ খারাপ, ক্লাস অন আছে, ওয়েদার সানি, আপনি এখানে তখনও বাসায় আছেন। আচ্ছা, তো অনেক কিছু হইতে পারে, এখানে আমি একটা দিয়েছি আর কি। তো এখন দেখেন, তো এই যে একটা চার্ট আঁকছি, তো দেখেন আমি শুরুতে কারে দিলাম, ক্লাসকে দিলাম। এখন এই যে আমি ক্লাস দিয়ে দিলাম, এটা কিন্তু আমি হুট করে দিলেই হবে না, আমার কিন্তু এই পুরো টেবিলটাকে পড়তে হবে, রিড করতে হবে। যেমন আপনাকে একটা টাইমে এরকম চলে আসবে যে আপনি বুঝতে পারবেন, আচ্ছা আমার যদি ক্লাস অফ থাকে তাহলে আমি ডেফিনেটলি অলওয়েজ স্টেতেই আছে, তো আপনি স্টে করবেন আপনি ক্লাস অফ পাইলে, তো যাবেন না। তো দেখেন আমি শুরুতে ক্লাস দিয়েছি, আমি কিন্তু ক্যালকুলেশন করে দিই নাই, তো আমি যেহেতু আমার ডে টু ডে লাইফ, আমি কিন্তু ম্যাথ করে আমি হচ্ছে কি আমি ডিসিশন নেই না এখন আর, কারণ আপনি বোঝেনি এটা আপনার দৈনন্দিন একটা কাজের মধ্যে পড়ে। তো আননোন টেবিল থাকলে, আননোন ফিচার্স থাকলে, যেটা আপনি পরিচিত না, তখন কিন্তু আপনার ম্যাথমেটিক্যালি আগাইতে হবে, আর পরীক্ষার হলে যাই হোক নোন আননোন ম্যাথমেটিক্যালি আগাইতে হবে, যেহেতু আপনার লাইফ না এটা, যাই হোক। তো ফার্স্টে ক্লাস আসছে, আচ্ছা আপনি ঘুম থেকে উঠে, আচ্ছা ক্লাস কি অন নাকি অফ, আচ্ছা আমার ক্লাস অন আছে, ধর অফ, অফ থাকলে আপনি ডেফিনেটলি বাসায় স্টে করবেন। আচ্ছা যদি ক্লাস অন থাকে, যদি ক্লাস আমার অন থাকে, তারপরে কি হবে, তারপর আপনি ওয়েদার নিয়ে চিন্তা করতেছেন, ঠিক আছে। যদি ক্লাস অন থাকে তাহলে আপনি ওয়েদার নিয়ে চিন্তা করতেছেন। এখন বলতে পারেন, আচ্ছা ভাইয়া আমার ক্লাস অন থাকলে আমি আগে হেলথ নিয়ে চিন্তা করি, এখন আরেকজন বলে না ভাই আমি ওয়েদার নিয়ে চিন্তা করি, আমার হেলথের পড়া করি না, যদি ওয়েদারের উপর সবই ডিপেন্ড করতেছে। এখন দুজনে মারামারি লাগাইছেন, আমি কি বলছি, ভাই তোমরা দুজন থামো, চলো আমরা এই দুটা ডিসাইড করার জন্য আমরা ম্যাথ করি, যে আমরা ক্লাস ফার্স্টে তো আমরা ক্লাস পাইলাম ম্যাথ করে, যে আচ্ছা আমার রুট নোট ক্লাস হবে, এখন পরেরটা কি আমার হেলথ হবে না ওয়েদার হবে, সেটা আমরা এখন ডিসাইড করব। ধরেন আমরা ডিসাইড করে ধরেন ওয়েদারই পাইলাম, যাই হোক। তো ওয়েদার পাওয়ার পর, আচ্ছা ওয়েদার কী কী হইতে পারে, সানি, রেইনি, স্টর্ম। এখন আপনি টেবিলে খেয়াল করলেন কি, যতবার রেইনি আছে ততবারই আপনি বাসায় থাকতেছেন, রেইনি থাকলেই বাসায়, হ্যাঁ। তো আপনি কি করলেন, রেইনি পাইছেন, আচ্ছা তাহলে স্টে হয়ে যাবে, কারণ টেবিল এরকম বলতেছে। আবার কি দেখলেন, যে টেবিলে স্টর্ম আছে, স্টর্ম ঝড় হইলেই আপনি বাসায় স্টে করতেছেন, তো স্টর্মে আপনি স্টে দিয়ে দিলেন, ওকে ফাইন। এখন যখন আপনি এখন যখন আপনার কি বলে সানি আছে, তখন আপনি চিন্তা করুন, আচ্ছা ক্লাসও আছে, ওয়েদারও তো সানি, দুটোই তো ভালো। আচ্ছা এখন দেখি আমার শরীর কেমন লাগতেছে, আমার শরীর কি ভালো লাগতেছে, যদিও আমরা এগুলো সব একসাথে চিন্তা করে ফেলি, এত ধাপে ধাপে না। তো আপনি হেলথ নিয়ে চিন্তা করতেছেন, আচ্ছা হেলথ কি গুড অর ব্যাড, আপনি দেখলেন আপনার হেলথ গুড, আপনি চলে যাবেন ভার্সিটি। আর দেখলেন আপনার হেলথ ব্যাড, আপনি কী করবেন, বাসায় স্টে করবেন। এই যে হেলথ যখন গুড, প্রত্যেকবারই কিন্তু দেখতেছেন কি হেলথ গুড হইলেই আপনার হচ্ছে আপনি যাচ্ছেন। আচ্ছা এখানে আবার, ও এখন এটা তো আর মানে হেলথ গুড হইলে আপনি যাচ্ছেন, আর যদি ব্যাড হয় তাহলে আপনি বাসায় স্টে করতেছেন, যতবার ব্যাড ততবার স্টে করতেছেন। তো এই হলো আমার পুরা সিনারিওটা। তো এইটার উপর বেস করে আমরা ম্যাথ করব। আচ্ছা, তো এখানে আমার টুকটাক
মিস মানে ভুল থাকতে পারে, যাক এটা আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য আপনাদের বোঝাইলাম যে আসলে কেন করতেছি। এখন অ্যাকচুয়ালি একটা ভুল ছাড়া একটা ম্যাথ। আচ্ছা, এই নোটটা আমি নিয়েছি হচ্ছে আপনাদের সায়েম বিন জামান এক ভাই আছেন, ওনার হ্যাশ নোড আছে। আপনারা যদি সার্চ দেন হ্যাশ নোড ইউআইইউ লিখলেই আপনাদের হচ্ছে একটা প্রথমেই আসবে সায়েম বিন জামান ভাইয়ের হ্যাশ নোড আছে, ওখানে অনেক নোটস আছে। তো ওখান থেকে আমি হচ্ছে এই যে এআই এর এই পার্টটুকু কালেক্ট করেছি ডিসিশন ট্রিয়ার। তো এইটা হচ্ছে আচ্ছা। তো আমার এই টেবিলে যে যা যা ইনফরমেশন দেওয়া আছে সেটা নিয়ে যদি আগে একটু বলি, সেটা হচ্ছে আপনার এখানে আপনি কি টেনিস খেলবেন নাকি খেলবেন না, নো ইয়েস অনেক কিছু আছে। তো এখন আপনার 4টা ম্যাটার উপর দেখতে হচ্ছে যে আপনার আউটলুক, অর্থাৎ ওয়েদার কেমন, ওয়েদার বা এটা ওয়েদারও বলে আউটলুককে, আপনার টেম্পারেচার কেমন আছে, তারপর হচ্ছে হিউমিডিটি আর উইন্ড। এখন দেখেন আপনার সানি, ওকে, সূর্য আছে, গরম, বেশ গরম, আর হিউমিডিটি অনেক হাই, আর উইন্ড নাই, অর্থাৎ আপনার কিন্তু খুব অস্বস্তি বোধ হবে, কারণ আপনার ওয়েদার হট আর হিউমিডিটি হচ্ছে প্রচুর হাই। তো আপনি হচ্ছে ঘেমে যাবেন, আপনার শ্বাস নিতে কষ্ট হবে, আবার বাতাস নাই, তাহলে কিন্তু আপনি টেনিস খেলবেন না। আবার যদি খেয়াল করি, আপনার মেঘলা আকাশ, আপনার টেম্পারেচার অনেক হাই, কিন্তু আচ্ছা আবার হিউমিডিটিও হাই, আবার উইন্ড উইক, কিন্তু আপনি তাও খেলতেছেন, কারণ কেন, আপনার এখন মেঘাচ্ছন্ন পরিবেশ, তো আপনার কিন্তু রোদের তাপটা যেহেতু ওরকম লাগবে না, তো আপনি খেলবেন। তো এরকম করে করে আপনার অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, হ্যাঁ। তো এখন আপনি কি করবেন ফার্স্টে, যে এখন আপনার রুট নোট কী হবে, আপনি ফার্স্টে কাকে ডিসাইড করবেন, আগে কোন জিনিসটা আগে দেখবেন, আগে কি আপনি টেম্পারেচারের খেয়াল করবেন নাকি আগে হিউমিডিটি নাকি আগে উইন্ড। তো এইখানে এটা ডিসাইড করার জন্য আমরা কি করব, আমরা এখানে ফার্স্ট অফ অল এই যে প্লে টেনিস, এটার এন্ট্রপি আগে বের করব। তো এন্ট্রপি কি সেটা আমি একটু খেয়াল দেখাচ্ছি আপনাদেরকে। এই পুরা এই তো এইটাই তো আমার মেইন আউটপুট, তাই না? তো এইটার এন্ট্রপি কীভাবে বের করতেছি খেয়াল করেন। এখানে আমার লিখছি এস, এখানে এস বলতে বোঝাচ্ছি যে আমার এটা যেহেতু ডেটা সেট বা স্যাম্পল, এটা আপনার স্যাম্পল বলি, যে এটা একটা স্যাম্পল দেওয়া, আপনার 14 দিনের একটা স্যাম্পল স্পেস দেওয়া, এই জন্য আমরা এস লিখছি আর কি। এসে তেমন গুরুত্ব নাই। মানে হচ্ছে আমার এন্ট্রপি। তো এখন খেয়াল করেন আপনার এখানে টোটাল কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা আছে। আচ্ছা, এখন এই 14টার মধ্যে আপনার ইয়েস কয়টা আছে আর নো কয়টা আছে। আমরা দেখলাম মানে ইয়েস 1 2 3 4 5 6 7 8 9টা ইয়েস। তার মানে যদি 9টা ইয়েস থাকে তাহলে বাকি 5টা হচ্ছে আমার নো, তাই না? তাহলে আমি ছোটো করে লিখলাম ইয়েস হচ্ছে 9টা, নো হচ্ছে 5টা, ঠিক আছে। এরপরে আমি কি করতেছি, একটা সূত্র ইউজ করতেছি। সূত্রটা আমি একটু যদি আমি নিচে লিখে দিই, আমরা কী লিখবো জানেন, মাইনাস, এখানে হচ্ছে কি আমার টোটাল লগ টু, আবার টোটাল, মাইনাস, যেহেতু আমার এখানে কয় ধরনের অ্যান্সার আছে বলেন তো প্লেইং টেনিসে, 2 ধরনের, তাই আমি এখানে যেটা লিখছি এটা আমি আবার রিপিট করব, মাইনাস টোটাল রো বলতে পারেন, টোটাল রো, ঠিক আছে, টোটাল রো। এখন কিন্তু আমরা প্লে টেনিসের হচ্ছে এন্ট্রপি বের করতেছি, আর এটা যেহেতু আমার ফাইনাল আউটপুট, এটা আমাকে এন্টায়ার ডেটা সেটার এন্ট্রপি বলা হয়। তারপর হচ্ছে আমার লগ টু ডিভাইড বাই টোটাল রো। এখন যদি এখানে ইয়েস নো সাথে আরও একটা অ্যাট্রিবিউট থাকতো, ধরেন ইয়েস নো, অথবা ধরেন কিছু একটা, ধরেন এক্স, কথার কথা এখানে আর একটা ধরেন রো করে এক্স আছে, তখন কিন্তু আপনি মাইনাস দিয়ে আবার 3টা লিখতেন। এখন দেখেন এটা হচ্ছে আপনার মূল সূত্র। নিচে টোটাল রো মানে এখানে নিচে আপনার টোটাল রো কয়টা, এখানে 14টা, তো এখানে আমার সব জায়গায় 14 হবে, সব জায়গায় 14। এখন দেখেন আপনার ইয়েস কয়টা, ইয়েস 9টা, আর সূত্রে কিন্তু প্রত্যেকটা এই যে এটার সামনেই মাইনাস আছে, হ্যাঁ। আর ইয়েস হচ্ছে 9টা, তো এটা 9/14, 9/14, একটা লগ টু এর জন্য লিখলাম, আবার মাইনাস এখানে কিন্তু আরেকটা লগ টুর সাথে আরেকটা, তো এখানে নো কয়টা, 5টা, 5 লগ এটা 5। তো দেখেন এখানে কিন্তু আমি এই জিনিসটাই 2বার রিপিট করেছি,
মাইনাস লগ টু, আবার মাইনাস লগ টু, এখন ইএসের সাথে একটা, আর নোয়ের জন্য আরেকটা, শেষ। আপনার এইটি আপনার হচ্ছে কাজ। তো আপনি যখন এটা ক্যালকুলেটরে বসাবেন একবারে, আপনি কিন্তু একটা অ্যান্সার পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আপনি পুরো ডেটা সেটের এন্ট্রপি পাইলেন। এরপরে কি করবেন, এইটার জন্য আপনি হচ্ছে আউটলুকের একটা এন্ট্রপি বের করবেন, টেম্পারেচার একটা এন্ট্রপি বের করবেন, হিউমিডিটির একটা এন্ট্রপি বের করবেন, আর উইন্ডের জন্য একটা এন্ট্রপি বের করবেন। তো দেখেন কিভাবে করতেছি। আমরা আউটলুকে গেলাম। আউটলুকে কয় ধরনের আছে বলেন তো দেখি। আউটলুকে আমার সানি আছে, আমার ওভারকাস্ট আছে, রেইন আছে, তাই না? তাহলে আমার এখানে কি, তাহলে এটা হচ্ছে আমার আউটলুক হচ্ছে আমার সানি। যদি আউটলুক আমার সানি হয়, তাহলে আমার এখন দেখেন সানির সাথে আপনি ফার্স্টে কার জন্য এন্ট্রপি বের করবেন, সানির জন্য এন্ট্রপি বের করবেন, ঠিক আছে? আপনি হচ্ছে ফার্স্টে সানির জন্য এন্ট্রপিটা বের করবেন। তাহলে দেখেন সানির সাথে কয়টা ইয়েস আর কয়টা নো আছে, অর্থাৎ দেখেন এই এতটুকু আর এতটুকু জাস্ট আপনি নিয়ে ভাববেন, মাঝখানে কী আছে ওটা দেখার দরকার নেই। আর এতটুকুর মধ্যে শুধু সানিকে নিয়ে ভাববেন, ঠিক আছে? এই জিনিসটা অনেক লেংদি, আমি জানি। এইটা কোশ্চেনের অ্যান্সারটা প্র্যাকটিস করতে হয়, আর এটা পরীক্ষায় কখনো প্যাঁচায় আসে না, জাস্ট সেম প্রসেস বারবার করতে হয়। তো এখন দেখেন আপনারা যখন অঙ্ক করবেন তখন দেখেন কীভাবে করবেন। আচ্ছা, সানির সাথে আমি আগে দেখব যে কী আছে। দেখেন সানির সাথে আছে নো, আমি ধরেন ছোট্ট করে একটা মাইনাস দিলাম। নো থাকলে আমি ধরেন মাইনাস হিসাবে কাউন্ট করব, দেখবো আর কি। আচ্ছা, সানির সাথে এটা কি আছে আবার, নো। সানির সাথে আবার কি আছে দেখি, এটা কিন্তু একটা ট্রিক্স তাড়াতাড়ি করার জন্য, নো। আবার সানির সাথে কি আছে, এটার সাথে ইয়েস। তাহলে আমি এখানে প্লাস প্লাস দিব, আর প্লাস যখন দিবেন তখন প্লাসটা আমি অন্য সাইডে দিব আমার বোঝার জন্য, দেখেন কি সুবিধাটা হয়। সানি যখন ইয়েস তখন আমি প্লাস দিব, আবার এই তো। তো এখন আমার কিন্তু আর সানি নাই। তো দেখেন আমি কি দেখতেছি, আচ্ছা সানির রো মোট কয়টা, 1 2 3 4 5টা। খেয়াল করবেন আমার কিন্তু সবার নিচে 5 করে, আমার টোটাল রো হচ্ছে 5। আচ্ছা, আমার সানির নো কয়টা আছে, নো হচ্ছে 1, এই যে নো হচ্ছে 1টা 2টা 3টা নো, এই যে আমি নো 3টা আমি এখানে নোট করতেছি আর কি একটু একটু করে। তারপর আচ্ছা ইয়েস কয়টা আছে, ইয়েস 1টা 2টা, আমার 2টা ইয়েস আছে। তো আপনি যখন জানেন যে আমার সানিতে টোটাল রো আছে 5টা, তো আপনি নিচে কি বসাবেন জানেন। এখন ওই যে সেম সূত্র এন্ট্রপির, মাইনাস এরকম লগ টু, এটা তো এটা কয়বার লিখবেন, 2বার, কারণ আপনার সানির সাথে ইয়েস নো 2 ধরনের আছে, তাই না? তো দেখেন ইয়েস তো 2টা, এই জন্য মাইনাস এরকম 2/5 লগ টু 2/5, তারপর মাইনাস আবার সূত্রের মাইনাস 3/5, যে 3টা নো 3/5 লগ টু 3/5। তো আপনি এবার সানির এন্ট্রপি পেয়ে গেছেন, ঠিক আছে? এখন আপনি যখন ওভারকাস্ট দেখছেন, তো ওভারকাস্টে এসে কি দেখলেন, আচ্ছা দেখেন ওভারকাস্টে যখন আসলেন দেখলেন, আচ্ছা ওভারকাস্ট দেখি, ওভারকাস্টে এসে দেখলেন ইয়েস আছে। আমরা ধরেন ইয়েসটা এবার মাঝখানে দিলাম, তাহলে কি হবে, যখন আপনি এরকমই যে সানির জন্য যখন খুঁজতেছিলেন যে নো কয়টা ইয়েস কয়টা যখন দাগাচ্ছিলেন, তখন তো আমার মাইনাসগুলো লেফটে ছিল, প্লাসগুলো রাইটে ছিল। এতে করে কি হয়, আপনি যখন বারবার টেবিল থেকে আপনি এখানে লিখবেন উঠাবেন, তখন আপনার জাস্ট লেফট রাইট করে তাকালেই হচ্ছে আলাদা বুঝতে পারবেন। আর যদি আপনি এভাবে ধরেন যে সানি মাইনাস মাইনাস, ধরেন এটা হচ্ছে মাইনাস, এটা ছিল প্লাস, এটা ছিল কি এটাও প্লাস, তো আপনি যখন তাকাবেন না আপনার দেখতে কষ্ট হবে, আচ্ছা মাইনাস কই প্লাস কই এরকম করেছিল আর কি। যাই হোক, তো অনেকভাবেই ভাবা যায়। এখন ধরেন যা ছিল তা থাক। আচ্ছা, এখন ধরেন এগুলো তো অতিরিক্ত দাগ দিয়েছিলাম। যাই হোক, ওভারকাস্টের জন্য দেখলেন আমার ইয়েস আছে, প্লাস প্লাস দিচ্ছি আমি বুঝার জন্য যে আচ্ছা এটার সাথে প্লাস। ওভারকাস্টে আবার এটার জন্য দেখলাম, দেখি এটা তো আমার ওভারকাস্টে হচ্ছে আর কি ইয়েস। আবার এটার জন্য দেখলাম ওভারকাস্টে, এটাও দেখি আমার ইয়েস। আবার এটার জন্য দেখলাম, এটার জন্য ইয়েস। এখন দেখলেন কি আপনি ওভারকাস্টে সবই ইয়েস। তার মানে আপনি যখন ওয়েদারে যে ওভারকাস্ট পেয়ে যাবেন, ঠিক আছে, তার মানে আপনার সবই হচ্ছে আপনার এখানে কী হবে, আপনি খেলবেন, প্লে টেনিস হবে আর কি। তো এখানে লিখে দিছে যে ওভারকাস্ট 0,
এটা 0 হয়ে যায় আলটিমেটলি। তো আপনি যদি এখন অঙ্ক ম্যাথও করেন তাও ওই 0ই পাবেন। তো অল বিলং ইন দ্য সেম ক্লাস হুইচ ইজ ইয়েস, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনি আবার এখানে আউটলুকে রেইন আছে তাই না, রেইনের জন্য বের করবো আমরা। ধরুন রেইনের জন্য আমরা লেফটে দিই যে রেইনের জন্য আমার কি আছে, এখানে রেইনে হচ্ছে আমার ইয়েস আছে তাই না, প্লাস আমার রেইনের জন্য কি আছে, ইয়েস আছে প্লাস, আমি দাগ দিচ্ছি আপনার মাঝখানে আপনাদের বোঝার সুবিধার জন্য। ইয়েস, রেইনের জন্য আবার নো, তাহলে ধরেন আমরা মাইনাস, আবার রেইনের জন্য ধরেন হচ্ছে আমার ইয়েস প্লাস, রেইনের জন্য আমার কি আবার নো, আমার হচ্ছে মাইনাস। তো এখন আমি জাস্ট খেয়াল করবো রেইনের নিচে যেই দাগগুলো সেগুলো হচ্ছে রেইনের নো, আর লেফটে যেগুলো ওগুলো রেইনের প্লাস। তো আমার দেখতেছি প্লাস 3টা আর রেইনের নো হচ্ছে 2টা। খেয়াল করেন রেইনের হচ্ছে আমার ইয়েস হচ্ছে আমার 3টা আর নো হচ্ছে কয়টা আমার 2টা, তাই না? হ্যাঁ, নো 2টা, শেষ। এখন আপনি রেইনের কী করবেন, রেইন টোটাল রো কয়টা বলেন তো, ইয়েস আর নো যোগ করলে টোটাল রো 5টা, এই জন্য এখানে 5 হয়েছে 5 হয়েছে 5 হয়েছে 5 হয়েছে। আচ্ছা, আর যেহেতু 2টা অ্যাট্রিবিউটের জন্য হচ্ছে তাই আমার ইয়েস আর নো, তো ইয়েসের জন্য 3 লগ টু 3 মাইনাস 2 2। তো এইভাবে করে আমরা রেইনের জন্য এন্ট্রপি পেয়ে গেলাম 0.97। পরে হচ্ছে আমরা এরপরে দেখেন, তো আমরা আউটলুকের 3টার জন্য পেয়ে গেছি কিন্তু, যে সানিও পাইছি, ওভারকাস্টে তো এমনি 0, আর এটা হচ্ছে রেইন। এইবার আপনি ইনফরমেশন গেইন বের করবেন। এই আউটলুকের জন্য আপনার একটা ইনফরমেশন গেইন আসবে, সেইটা কিভাবে বের করবেন দেখেন, এখানে লিখে রাখছে গেইন বা ইনফরমেশন গেইন। ইনফরমেশনের গেইনের সূত্র বা আইজি এর সূত্র হচ্ছে, খেয়াল করেন এখানে এস মানে হচ্ছে আমার টোটাল এন্ট্রপির এস, এটার সাথে আমি হচ্ছে কি কিসের করতেছি, গেইন বের করতেছি হচ্ছে আউটলুকের জন্য আমার ও। তো ইকুয়ালস টু আমার টোটাল কত বলেন তো, টোটাল গেইন মানে এটা আমি সূত্রটা লিখি, আইজি ইকুয়ালস টু যে তোমার টোটালটার সাথে এস কমা আউটলুক সমান সমান আপনি কি করবেন ইএস, মানে আপনার টোটাল যেটা সেটার এন্ট্রপি মাইনাস যেটা টোটাল এন্ট্রপি কোনটা যেটা আমরা শুরুতেই বের করে রেখে দিছি এইটা, মাইনাস আপনার ই ওভারকাস্টের জন্য, অর্থাৎ সরি এই সানির জন্য, সানির এন্ট্রপি বিয়োগ করবেন এটার সাথে, মাইনাস সরি এখানে একটা সূত্র ছিল, সেটা হচ্ছে এইখানে আপনার টোটাল এন্ট্রপি যে বের করছেন সেটার টোটাল রো কত, সেটা হচ্ছে আমার 14টা ছিল, 14। উপরে হবে আপনার এই যে সানি, এটার আপনার টোটাল কয়টা রো কয়টা ছিল, 5টা, এটার উপরে 5, হ্যাঁ জানি এটা অনেক ক্লামজি একটা ম্যাথ, অনেক কিছু অনেক জায়গায় বোঝাতে হয়। এরপর আপনি যেহেতু আউটলুকের সানির জন্য করতেন তাহলে এন্ট্রপি অফ সানি, এই যে এন্ট্রপি অফ সানি, সরি সানি তো আমরা ও সানি লিখছি তাই না, ও সানি। আচ্ছা, তারপরে মাইনাস, যেহেতু এটার তো 0ই পুরা, তাহলে এখানে পুরো 0 বসালেই হবে। তারপরে মাইনাস, এবার আপনার গেইনের জন্য দেখেন এখানে পাইছেন কত 0.25, আমি সূত্রটাই লিখি, সেটা হচ্ছে আপনার গেইনে আপনার টোটাল রো কয়টা ছিল বলেন তো, সরি গেইনে না, রেইনে আপনার টোটাল রো কয়টা, এখানেও 5টা, উপরে 5 আর নিচে 14, আর এখানে হচ্ছে আপনার এন্ট্রপি অফ এই যে রেইন। তো এটা হচ্ছে আপনার বিয়োগ করতে হবে। আচ্ছা, তো বেসিক্যালি একটা যখন আপনাদের বুঝাইছি, তো এইভাবেই হচ্ছে প্রত্যেকটা হয়, যে আমি তারপরে হিউমিডিটির জন্য বের টেম্পারেচারের জন্য, এই যে টেম্পারেচার আছে এটার জন্য আমি আবার বের করব, ঠিক আছে। আবার উইন্ড আছে, উইন্ডের জন্য আমি আবার বের করব, তারপর হিউমিডিটি আছে, হিউমিডিটির জন্য আবার বের করব। এখন দেখেন আমি যখন সবার জন্য বের করতেছি, এই যে একটু খেয়াল করেন, আমি ইনফরমেশন গেইন প্রত্যেকটা, তারপর লাস্টে আবার ইনফরমেশন গেইন বের করবেন। তো এখানে দেখেন 3টা ইনফরমেশন গেইন কিন্তু আমরা পাইছি, কয়টা এখানে, আচ্ছা তো এখানে আমরা 4টা ইনফরমেশন গেইন পাই। তো এই 4টা থেকে দেখেন সবচেয়ে বেশি বড় কিন্তু আমার এই যে আউটলুকেরটা, রাইট। তো এখন আপনি যখন হচ্ছে ট্রিটা আঁকবেন তো আউটলুকটা সবার উপরে থাকবে। এরপরে আউটলুকের কয়টা বলেন তো, মানে হাত আছে, সানি, ওভারকাস্ট, রেইন। দেন আপনি কি করবেন,
তিনটা, যে সানি, ওভারকাস্ট, রেইন দিবেন। আর আপনার খেয়াল করছি যে আমরা ওভারকাস্টে অলওয়েজ আমরা কী পাইছিলাম, এই যে ওভারকাস্টে অলওয়েজ আমরা ইয়েস পাইছি, ওভারকাস্টে অলওয়েজ ইয়েস পাইছি, তাই না? ওভারকাস্টে অলওয়েজ ইয়েস, ওভারকাস্টে অলওয়েজ ইয়েস। তার মানে আমরা যখন ওভারকাস্ট হবে তখন ডাইরেক্ট ইয়েসে চলে আসবে। আচ্ছা, এখন যখন সানি হয়, এখন সানি হওয়ার পরবর্তীতে কি হবে? সানি হইলে কিন্তু আর খেলি না, তাই না? সানি হইলে নো আছে, ইয়েসও আছে। এখন তো আরেক সমস্যা বাড়ছে, তাই না? তখন এখন কি করবেন? এখন সানির জন্য আপনি আবারও হচ্ছে কি করবেন, ইয়ে করবেন, সানিকে হচ্ছে আপনি এন্ট্রপি ধরে আপনি এটার আবার হচ্ছে অন্যগুলোর এন্ট্রপি বের করে পরে আপনার ইনফরমেশন গেইন করা লাগবে। এখন দেখেন, আমি এবার কি করছি, এন্ট্রপি অফ সানি বের করছি, তাই না? এটা কিন্তু আমরা জানি, কারণ আমরা এই যে 0.97 আমার ছিল এখানে, সরি এটা না, এই যে এটা। তো এখন আমরা হচ্ছে, যেহেতু আমরা এখানে এটার মধ্যে এখন সানির পরে কি আসবে সেটা আমরা এখন বলতে পারতেছি না, তো আমরা এবার হচ্ছে সানিকে হচ্ছে আমরা মানে এন্টায়ার ডেটা সেটের এন্ট্রপির মতো এবার সানিকে ধরবো। তো এইবার সানির সাথে হচ্ছে আমরা টেম্পারেচার, হিউমিডিটি আর উইন্ডের এই তিনটা এন্ট্রপি আমরা বের করবো, দেন ইনফরমেশন গেইন বের করবো। আচ্ছা, এখন দেখেন, আমরা কিন্তু সানিতে জানি যে সানিতে আমার হচ্ছে দুইটা আমার নো আছে আর কিন্তু তিনটা ইয়েস আছে, এটা কিন্তু আমরা আগে থেকেই জানি। তো মাইনাসগুলো হচ্ছে নো আর প্লাসগুলো হচ্ছে আমার ইয়েস। তো আমরা যখন হিউমিডিটি বের করতেছি, হাই আর হচ্ছে টেম্পারেচার, আচ্ছা আমি জাস্ট উইন্ডটা আপনাদের দেখাই, তাহলেই বাকিগুলো বুঝতে পারবেন। যেমন উইন্ডে আমার উইক আছে, স্ট্রং আছে, হ্যাঁ? তো উইন্ড যখন উইক, হ্যাঁ, তো উইন্ড যখন উইক তখন দেখতেছি কি, যে আমার উইন্ড উইক, সানিতে নো, মানে সানির সাথে নো আছে আর কি। তো উইকের সাথে দেখবো জাস্ট এবার, কারণ উইন্ডের তো আমার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, তাই না? উইক, স্ট্রং, মানে দুই ধরনের আর কি। তো উইকের জন্য আমরা এন্ট্রপিটা বের করার ট্রাই করতেছি। তো আবার দেখতেছি আমার এখানে উইক আছে, উইকের সাথে হচ্ছে আমার সানি প্লাস, আবার উইক আছে, উইকের সাথে এখানে আবার প্লাস, আর কিন্তু আমার উইক নাই। আর এখানে উইক আছে, এখানেও আছে, এখানেও আছে, কিন্তু আমরা কিন্তু শুধু সানি সাপেক্ষে দেখতেছি এখানে উইক। কারণ এবার আমার সানিটা কি আমার মানে এন্ট্রপির মতো, সানিটা হচ্ছে আমার মেইন কারণ। কেন? কারণ এখানে সানি, এই জন্য। তো সানির সাপেক্ষে আমরা কি করব, এখানে উইকের জন্য একটা এন্ট্রপি বের করব, স্ট্রংয়ের জন্য একটা এন্ট্রপি বের করব। তো উইকের মধ্যে আমার কি একটা মাইনাস আসছে, দুইটা প্লাস আসছে। তো আপনি খেয়াল করবেন, উইকের রো তো এখানে তিনটা পাইছি। তো এই যে উইকের রো তিনটা, একটা দুইটা, উইন্ডের মধ্যে উইকের রো তিনটা, তো এই জন্য 3 নিচে, আর দুইটা হচ্ছে আমরা প্লাস পাইছি, তো দুইটা আর একটা মাইনাস পাইছি, তো এই জন্য আমরা এখানে 1 লিখছি। এখানে একটা এন্ট্রপি পাবেন। আবার স্ট্রংয়ের জন্য আপনি হিসাব করে এন্ট্রপি পাবেন, তো 1 লিখছে, কারণ এটা হিসাব করে 1 হয়, এই জন্য 1 লিখে দিচ্ছে। তো যাই হোক, তো এরপর হচ্ছে আপনার গেইন বের করবেন কীভাবে। আপনার এবার তো আমার সানি হচ্ছে এন্ট্রপি, এটা মাইনাস ওই আমার ফর্মুলা বসাই দিছি এখানে। তো ফর্মুলা বসাইলে আমার এখানে একটা গেইন আসছে, আবার হিউমিডিটির জন্য বের করছি, এখানেও একটা গেইন আসছে। আমি একটু শর্টে যাচ্ছি, আপনারা চাইলে বিভিন্ন ভিডিও বা এটা বারবার দেখে ভালো করে দেখে আপনারা বুঝে নিতে পারবেন। আবার হচ্ছে এখানে তো 3টা গেইন আসছে। এবার 3টা গেইনের থেকে সবচেয়ে বেশি কী হয়? সবচেয়ে বেশি হচ্ছে আমার হিউমিডিটি সবচেয়ে বেশি, 0.97। তো দেখেন আমার সানির পর আমি হিউমিডটা দিছি, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা খেয়াল করলাম হিউমিডের ক্ষেত্রে যখনই দেখেন, হিউমিডের ক্ষেত্রে দুইটা আছে, হাই আর একটা হচ্ছে নর্মাল। তো হিউমিডের ক্ষেত্রে যখনই হাই, প্রত্যেকবারই কি আমার, আচ্ছা না এখানে ইয়েসও আছে, এখানে আমার দেখেন সানির মধ্যে সানির মধ্যে যে হিউমিডগুলো আছে, এই যে সানির মধ্যে আমার যে হিউমিড, এটার মধ্যে হাই, সানির মধ্যে যে হিউমিড হাই, এই যে হাইয়ের মধ্যে আবার দেখি, এই যে সানির মধ্যে হিউমিড হাই আর নাই। তো এই দেখেন প্রত্যেকবার সানির মধ্যে যখন হাই হিউমিড আসছে, আমার প্রত্যেকবার দেখেন কি আসছে, নো নো। এই নো এখানে দেখা লাগবে না, আপনি এই যে আগে মাইনাস দিয়ে রাখছিলাম, দেখেন এটা কি সানির মধ্যে হিউমিড হাই, আচ্ছা এটা আমার ভুলে প্লাস চলে আসছে, এখানে নো হইতো। তো সানির মধ্যে প্রত্যেকবার যত হিউমিড হাই ছিল, প্রত্যেকবারই দেখেন মাইনাস মানে প্রত্যেকবারই আমি খেলি নেই। তো এখানে হচ্ছে আমার হিউমিডের নিচে এখানে হাই হইলেই নো। সানির মধ্যে যদি হিউমিড হাই হয়, তাহলে প্রত্যেকবারই আমার নো আসছে, আর নর্মাল হলে প্রত্যেকবারই ইয়েস আসছে।
তো এইভাবে করে আসলে পুরোটা সাজানো হয়। তো আমি জানি এটা খুবই খুবই হচ্ছে একটা প্যারাদায়ক একটা ব্যাপার। তো আসলে আমারও অনেক প্যারা লাগতেছে এটা বানাইতে, এরকম অনেক রিপিটেটিভ আর এভাবে বসে ছোট 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 করে লেখাটা আসলে খুবই টাফ। তো আমি চেষ্টা করেছি যতটুকু আপনাদের রিয়েলাইজ করানোর জন্য। যদি তাও না বুঝেন আপনারা ভিডিও দেখতে পারেন, অনেক রিসোর্সেস আছে, চাইলে এই যে নোটটা আমি শেয়ার করবো এই শেয়ার নোটটাও দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আমার এই আচ্ছা রিসার্চ দেখার জন্য। আল্লাহ হাফেজ।